এই যে তারা বের হতে পারতো না, এই বন্দিদশার মধ্যে রাজনীতি করতে গিয়ে আপনি কি কি বাধার সম্মুখীন হয়েছেন? এই বন্দিদশা, ও মাই গড, আমাকে তো ভীষণ ভাবে সবচেয়ে বেশি ঝুঁকি ছিল না আপনার জন্য, আপনার ছাত্রত্ব বাতিল করে দিয়ে কিংবা আমাকে তো পরবর্তী আমাকে আমাকে পরবর্তীতে তো এমন হলো যখন ওরা জানতে পারলো যে আমি এই মেয়েদের এই সমস্যাগুলো, এবং আমি অনেক পপুলার হয়ে গিয়েছি এবং এর বিরুদ্ধে আমি প্রতিরোধ গড়ে তুলছি। এবং বিশেষ করে আমার মনে আছে এরশাদকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে যখন মেয়েদের নিয়ে যাচ্ছিল, তো মেয়েরা যাবে না, কেউ এরশাদকে রিসিপশন জানাতে কেউ যাবে না, কিন্তু জোর করে মেয়েদেরকে নিয়ে যাচ্ছিল। তো পরে এইটাকে মানে কীভাবে ভণ্ডুল করা যায় সেই জন্য আমরা কি করলাম, আমি আমাদের অন্যান্য যারা ছিল, যেমন শিরেনাপা ছিলেন, ওনাকে ইনফর্ম করলাম যে এইটা মেয়েরা তো যেতে চাচ্ছে না, কিন্তু ওরা তো জোর করে নিয়ে যাচ্ছে, তো কি করা যাবে। আমরা কি করলাম, সকালবেলা তো নিয়ে যাবে, আমরা ছাত্র দলের মেয়েরা এসে ওখানে মিছিল প্রসেশন শুরু করলাম। পরবর্তীতে এটা কেন করলাম, সেই কারণে আমাকে করবে, মানে কলেজ থেকে বহিষ্কার করে দেবে, টিসি দিয়ে দিতে, তখন আমাকে বহিষ্কারই করে দিবে। মেয়েরা তো ভয় পেয়ে গেছে, কিংবা আমিও একটু ভয় পেয়ে গিয়েছি। তখন আমার ভাইয়ের সাথে আমি পরামর্শ করলাম যে এই সময় এসে আমার হোস্টেল সুপার বললেন যে তুমি যদি কম্প্রোমাইজ করো, তুমি যদি আর রাজনীতি না করো, তাহলে তোমাকে টিসি দেওয়া হবে, কিন্তু তো শর্ত হলো তুমি আর রাজনীতি করতে পারবে না, আর মেয়েদের নিয়ে এইসব। তো সেই ভয়ে কি আপনি আপনার কার্যক্রম স্থগিত করে রেখেছিলেন? না, তখন আমি আমার ভাইয়ের সাথে পরামর্শ করে, ভাইয়া বললো কি এটা কোনো দিন করা যাবে না, ওদের সাথে কোনো আপোষ করা যাবে না, কারণ এতগুলো মেয়ে তোমাকে বিশ্বাস করে ওরা আন্দোলনে নেমেছে, আজকে তোমাকেই করেছে, কালকে ওদেরকে শাস্তি দেবে, এটা তোমাকে টিসি দেয় দেখ, কিন্তু তুমি কোনো ভয় পেও না। আমার ফ্যামিলি সাপোর্টটা আমাকে এত বেশি মানে করেছে, সাহস জুগিয়েছে, তখন আমি বললাম না, আমি কোনো কম্প্রোমাইজ করবো না, আপনারা টিসি দিলে দেন। আমি